যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়ীদের পাশে দাঁড়ায়। অসহায়ীদের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। এক, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন। জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। তো যারা ডান হাতে আমলনামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই, আনন্দের সুরেরা লাফাইতে থাকবে। ডান হাতে আমলনামা পাইছে, এত খুশি, খালি লাফায়, খালি লাফায়। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী, ডানপন্থীদের আমল দিবে ডান হাত, খুশিতে লাফাইব। আল্লাহ জিগে লাফাস কেন? আনন্দে লাফায়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত রাখছে। এই ডুববার আগে দিন আসস ভিতরে তখন গেছে তুই শোন, জান্নাতে ঢোকার আগেই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা কি বিরক্ত হইতেছে? যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন? আমি আপনার জায়গা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে, এরপরে জায়গাত যাইতে হবে। ডাইরেক্ট জায়গাত যাবো কেমনে? ভূমিকা বুঝতে হবে, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না, আর আমরা পাবো না। এমনকি নবী রাসূলগণ চাইলে আল্লাহ দিবে না। আমার কথা বুঝতেছেন? এমন কিছু নিয়ামত আছে যেটা জানি আমরা পাবো না, কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে এটাই চাই, কিন্তু আমরা এটাও জানি যেটা পাবো না, কিন্তু মিছামিছি কাল্পনিকভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই, কিন্তু আল্লাহ দিবে না, এটা আমরা জানি। নবী রাসূলই দিয়েছেন, আমরা দিব করতে গেলে। কিন্তু এমন একটা মানুষ নাই যেটা প্রতিদিন মনে মনে চায় না। এমন কিছু নিয়ামত আছে, বড় আশ্চর্যের ব্যাপার না? যে জানি আমরা আল্লাহ দিবে না, তা আমরা চাই কেন? এটা অটোমেটিক চাই। এর 1 নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না। কথা কন না দি? কেউ মরতে চায়, আমি চাই, জীবনও চাই না। আপনিও চান না, আমিও চাই না। কেউ মরতে চায় না, কিন্তু মরতে হবে। কথা কন? মরতে চায়, মরতে নবীরাও যুদ্ধ, আল্লাহ আমার মরণ দিয়ে না বলি তো। আপনি আমি যুদ্ধ বলি গিয়ে মক্কার সামনে গিয়ে খানায় খাওয়ার শুধু আল্লাহ আমার মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, মরণ দিয়ে না, হারা জীবনে যুদ্ধ করি কবলিবনি। তিনি এটা জানি আমরা জিন্দিগিতে পাইতাম না, কিন্তু প্রতিটা মানুষ খালি হ্যাঁ কারোবার না মরতাম। কেউ মরতে চায়, এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না, আমরা জানি। এরপরে মনে মনে চাই, মরতে চাই না। আল্লাহ কয় জান্নাতে ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ। জান্নাতে কি নাই? মরণ নামক বস্তুটারে মেরে নেব। মরণ নামক বস্তুটারে আল্লাহ জবাই করবো জান্নাতীদের সামনে, যে আজকের থেকে অনন্ত কালের জন্য তোরা বসবাস কর, আর মরণ নেই। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরণ নাই। 1 নাম্বার কি নাই? জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে মরণ নাই। ওজিনি বালাগা। জাহান্নামের ভিতরেও মরণ নাই। জান্নাতের ভিতরে যেমন নাই, জাহান্নামের ভিতরে নাই, মরণ নাই। 1 নাম্বার হলো মরণ নাই। দুনিয়াতে যদি কেউ চায়, বলুন এটা আল্লাহ দিবে, কেউ পাবে। এই নবী রাসূল যদি আল্লাহর
দরবারে দরখাস্ত করত, মালিক আমাদেরকে মরণ দিয়েন না। দোয়া কি কবুল হইত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে দোয়া কবুল হবে। এক নাম্বার হলো মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুনিয়াতে আমরা চাইবো কিন্তু পাবো না। দুনিয়া হলো আফসোসের জায়গা। দুনিয়া কিসের জায়গা? দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়া আফসোসের জায়গা। দুনিয়ায় মানুষ শুধু আফসোস করবে। জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, মরতে হবে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না। কয় নাম্বার? আত গণ্যেন যে কোনটা কোনটা আপনার সান, এটা যে ফাইতেন না, আত গণেন। এক নাম্বার মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না। ওমা আপনারা ঠিকই বোঝা যায় আপনারা সবাই বৃদ্ধ হইতে চান। আমি কই ওয়াজ করতাম, এটা কি গুরুস্থান? সেদ বেত নাই। ওই ভাবনার মানুষের মতো। ভাবনার মানুষকে কাককুতানি দিলে 3 দিন পরে হাসি দেয়। আমি আজকে আইছি, আজকে হইতে আইছি জানেন, নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতাম। গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল, ডাইরেক্ট নাটুর থেকে এখানে আইছি। এখানকার মানুষই তো বড় মারাত্মক, কাককুতানি দিলে হাসি দেয় না। আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ, এবং আপনারা সচেতন। আপনারা যদি আওয়াজ না দেন তে ভাবনায় যদি গিয়া ওয়াজ করি লাভ হইব? ঠিকানার এখানে সমান লইব কেমনি? একটু কথা কইেন, আমার কথাগুলি আপনি আঙ্গুলো গনেন, মনে মনে দেখেন তো এটি আপনার সাননি। আল্লাহ কইছে এটি চাইলে দুনিয়া দিবে না, কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন। এক নাম্বার মরণ নাই, মরণের জন্য যুদ্ধ। এখন আল্লাহ মরণ দিয়েন না, কবুল হইব। 2 নাম্বার কেউ বৃদ্ধ হইতো চায়, আপনারা চান? সাদা দাড়ি লইয়া সেলুন ঢুকে আইবার সময় খালা হইয়া বাইরে বাস্তব না। বুড়ারে যদি জিজ্ঞানাও চাচা দাড়ি দিয়ে সাদা আছেন, কালা করছেন কেড়ে, নাহলে বুড়া দেখা যায়। এই চাচা মিয়ার উদ্দেশ্য সে বুড়া হতে, কিন্তু বুড়া হন লাগবো নি। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আমিও চাই না, আপনিও চান না, কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে। বার্ধক্যে পৌঁছে যেতে হবে। যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। বয়স যত বাড়বে তত চোখের জ্যোতি কমবে, শরীরের শক্তি কমবে, দাঁত গলি লড়াচড়া করবে। বার্ধক্যে আপনাকে পৌঁছাইয়া দিবে। কেউ যদি দোয়া করে, মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না, বৃদ্ধ বানায়েন না, দোয়া কি কোনদিন কবুল হবে? এটি চাইলে পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম, বান্দারে ওয়াদা দিলাম। দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই, কিন্তু বৃদ্ধ হইতে হইল। জান্নাতের ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে ঢুকবে না। প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 32 বছর। বুঝিনি আপনারা? 32 তো হবে, কিন্তু 32 থেকে কোনোদিন বয়স 33 হবে না। এটা কারণটা কি? কারণ এটা তো শেষ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই, তো বয়স বাড়তো কেমনে? 32 বয়স কোনদিন চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, চেহারার গ্লেজ নষ্ট হবে না। জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস, ওয়াদা দিলাম আর কোনদিন বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো, কেউ বৃদ্ধ হতে চায় না, কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে টাটকা যুবক বানায়া দিব রে, কমপক্ষে 32। অনেকগুলা রাওয়ায়াত আছে 32 আসছে, 26 আসছে, এরকম ভাবে অনেকগুলা রাওয়ায়াত। সর্বনিম্ন ধরেন 32 বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে। জোরে জোরে কোন সুবহান। এই আফসোস আপনার ভিতরে আসেনি? কথা হয় না। কেউ বৃদ্ধ
বৃদ্ধ হতে চায় না, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না, দুনিয়া আফসোসের জায়গা। তিন নাম্বার হলো খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানায়া দেন, এটা কবুল হইব নি? খাটো মানুষ লম্বা হয় না, দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না। অনেকের বডি একটু ভালো চায়, সবাই ভালো একটা ফিগার চায়, ঠিক নেই? না আমার শরীর, আমি সুফাত বলে আমার অর্ধেক খালি থাকে, আল্লাহ জানে কেরে শুরুর থেকে অনপুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো। অথচ আমি বয়ান করি সিজনে না হয়, আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করার লাগে। ঘরে ধরেন না 300, 350, 400, 500 প্রোগ্রাম করণ যায়। 500 প্রোগ্রাম যদি করি, 500টা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয়। 4টা ডেলি করলে কোনো না কোনো একটা আমি প্রধান বক্তা আছি। আচ্ছা পঞ্চায়েত প্রধান বক্তার যে একটা বয়স, একটা ফিগার থাকে, আমার কোনোটা আছে? আমি কোনো ক্যাটাগরিতেই পড়ি না। আমার মাঝে মাঝে নিজেরই শরম লাগে, আমি একটা বক্তা, সাইজ মাইজ কিচ্ছু নাই, শুকনা তো শুকনা, ফাল্লাত মাপলে 60 কেজি হই না কোনো সময়। তা আমার কিন্তু মনে মনে একটা আফসোস আছে, আমার মনে মনে কিতা আছে, আপনার মাঝে মাঝে সাহেব একটু মোট হইলে ভালো আছে, এটা কিন্তু আমার মনে মনে একটা আফসোস। কিন্তু মাগার বয়স বাড়তেছে, আফসোস আর পুরা হয় না, এটা দিয়ে কমে, লক্ষণ খুব খারাপ। সবাই একটা ফিগার চায়, ভালো একটা বডি চায়, কথা এখন ঠিক নেই? খাটো মানুষ কোনদিন লম্বা হয়? হ্যাংলা মানুষ, এটা কি হঠাৎ করে জিম যে করে এক জাতীয় বডি আছে, ফিল্টার, বডি ফিল্টার হয়, এটা কি করা সম্ভব নেই? সবার বডি কি রকম হয়? কেউ দেখা যায় ফ্যাট, শরীর থেকে ফ্যাট লইয়া গেছে আরেক দিকে, কিরকম মানুষ আছে না? আফসোস আছে কিন্তু এটা পায় না, যেমন আমার আফসোস আমি পাই না, কথা কই না দি। আবার আমার থেকে একটু মুড আছে, হের মনে মনে চিন্তা আছে আমি একটু চিকন হইলে ভালো আছে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে হয় তোর বডিটা আমার হইলে সুপার হক আদায় হইলে, তখন আমার তোর স্বাস্থ্যটা যদি আমার হইতো, আমি যে কি দোয়া করলাম, আমার যে কি অশান্তি, আমি উঠতে পারি না, বসতে পারি না, দৌড়তে যাইতে পারি না। তখন দেখলাম আর সব বোনা সে দিয়ে আরেক আফসোস, এ কই কমতো আর আমি কই বাড়তো। মাগার আফসোস ঘুরাইয়া সব জায়গাতে আছে, কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায়া দেন, কোনদিন দোয়া কবুল হবে না। খাটো মানুষ লম্বা হয় না, স্বাস্থ্যবান লম্বা স্লিম বডি চাইলেই পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আসস বান্দারে, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীর বডি কমপক্ষে 60 হাত লম্বা হবে। কি বুঝে 60 হাত লম্বা? এই ব্যান্ডেলটা যতক্ষণ বড়, ততক্ষণ বড় যদি একটা মানুষ একটা খার হয়, বুকটা হতন বড়ইব। এই গান আমার ফ্যাট ম্যাট নাই, একদম ওই যে ফিডাইনা বডি যেটারে কয় ফিল্ডার, এরকম বডি অন্তত 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। এক মাপের, কেউ 1 ইঞ্চি বেশি ছোট এরকম না, 1 মিলের। বুঝি না আপনারা? কয় হাত? আদম নবীর মতো বডি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা। তাহলে দুনিয়াতে আফসোস করলেন, কোনদিন পুরা হলো না। জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে। সুবহানাল্লাহ। দেখুন তো মনে মনে চিন্তা করে, এগুলো আপনি আমি আফসোস করি কিনা? অনেক সময় চিন্তা করি আর যদি 2 ইঞ্চি লাম বইতাম, হ্যাঁ এরকম অনেকে ভাবে না? এমন সময় আমার বডিটা যদি আর একটু ফিটফাট হইতো, বড় সড়ো হইতো, আসিনি আফসোস? দুনিয়ায় কোনোদিন পোড়া হবে না, কোনোদিন পোড়া হবে না যদি সারাদিন দোয়া করেন আল্লাহ আমি 5 ফুট আমার 7 ফুট বানায়া দেন। এই দোয়া কি কোনোদিন কবুল হইব? আপনারা মাদ্রাসার মুহতামিমরা লইয়া যদি খানায় কাবার সামনে যান, বলে হুজুর আপনারা বাড়া করেন যে খালি দোয়া করবার লাগিয়া, হুজুরে যদি খান দেয় আপনিও খান দেন, দোয়া কবুল হয়ে যাবো গা? কোনোদিন দোয়া কবুল হবে না। আফসোসের জায়গায় থেকে গেল দুনিয়া, আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে কম পক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয়টা গেছে? এত গুনছেন নি? 3টা গেল। 4 নাম্বার হলো কালো মানুষ কোনদিন সুন্দর হয় না। কথা হয় না? কালো মানুষ সুন্দর হয়?
কেউ যদি ধর আল্লাহ আমি ঘুমাইছি খালো ইয়া সহায় লালটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি এই দোয়া কবুল বলি। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, কালো তো কালো, যদি দোয়া কইরা সুন্দর হইতো রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত। কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না, আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন, কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসোস আছে। কপালের ঘরের কপাল, আমি এক কালার ঘরের খালা, এরকম অনেকে হয় না। আয়নার সামনে কতক্ষণ পরে পরে যায়, ডাইনের চুল বামে নেয়, বামের চুল ডাইনে নেয়, এটা কেড়ে করে সুন্দর দেখা যেত। কথা কই না দি এই বুং বাং কেন করে? একবার পিছাতে চায় একবার সামনেতে চায়, আয়নার সামনে এক লাখ লাখ কথা কয়, বুঝায় হের একটু সুন্দর লাগতো, উদ্দেশ্য একটাই সুন্দর লাগতো। কিন্তু তুই চেষ্টা করস, তুই কি খালা মানুষ সুন্দর হইবি নি? এখন বলে ইয়ে বাড়িছে, মেডিসিন বাড়িছে, বিভিন্ন জিনিস মুখো টোকোতে খালা মাইয়া গুলারে দলা বানায় বানায় বিয়া দিলাইতেছে। আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে, তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই, কেমনে বিয়া দিল হোমা, এটা যে দলা হইছে কেমনে হইলো দলা, খালা মানুষ আবার দলা হয় কেমন হয়ে কিতা জানে মা খাইছে, 1 মাস ধরে মা খাইতেছে, মা খাইয়া এটার দলা বানিয়েছে। আমি ঘটনা তো ঘটবো, কি ঘটবো? আমি কম আল্লাহর উপরে পণ্ডিতি করছি, আল্লাহ বানাইছে এটারে খালা, এটারে বানাইছে বন্দায় দলা, তাহলে এই দলা বেশি দিন নাই, নির্ঘাত দুর্ঘটনা ঘটবে। এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে 6টা মাস গেছে না, আমার হোম মিনিস্টার কইতেছে আমি আল্লাহর ওলি না কিতা কেরে, হঠাৎ করে আমার বুজুর্গি গিরি কিতা দেখলা, কোন আমরা যে কইছিলেন একবার হেতে আস্তা শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? হসপিটাল আছে, আস্তা মুখ ফুল্লা ফসা ধরে লেছে, পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার। এটারে কি কয়? স্কিন ক্যান্সার। আমার ঘরে আপনি বুঝলেন কিভাবে? আমি কারে এটা বুঝন লাগে না, আগ কল লাগে। আল্লাহ বানাইছে খালা, হে আল্লাহর উপরে তো পণ্ডিতি করছে, এটা তো দুর্ঘটনা ঘটবো, এটা তো আকলই কয়, এটা আকলে কয় না। ক্রিম দিয়া যে সাদা করছে, এটা অ্যাসিড দিয়া মুখ ফুইরা সুন্দর করাইছস, এটা ফোলা ফুল কি ভালোই বলি, এটা স্কিন ক্যান্সার হবে 100%। বাস্তব না বাস্তব? আল্লাহর উপরে পণ্ডিতি করেন, খালা মাইয়া গুলারে দলা বানায় মানে বিয়া দেয়, পরে পরে নি বিপদ। সাবধান, আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে। খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর, রাসূলের সাথে থাকতো, রাসূল দোয়া করলে সুন্দর হয়ে যেত গা, কিন্তু খালো সুন্দর হবে। কিন্তু আফসোস থেকেই গেল, ঠিক নেই? কালো মানুষের মনে মনে কত আফসোস, আল্লাহ আমার বানাইলেন কালো। ওই কালো মানুষটা যদি মন খারাপ হয়, মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন। বেলাল কিন্তু সাধারণ কোনো কালো ছিল না, হাফসি ছিল। খালা কি অস্তের খালা, হাসি দিলে শুধু দাঁত দেখা যাইত। বেলাল শুধু কালো ছিল না, চেহারার গঠনও সুন্দর ছিল না, ঠোঁটগুলা মোটা মোটা ছিল, তার মানে খুব কুৎসিত ছিল। কিন্তু সেই বেলালের কত দাম জাননি? নবী মেরাজে গিয়া কয়, বেলাল রে আমি তোর পায়ের আওয়াজ জান্নাতে পাইছি। বেলালের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাই, হাবশি বেলালের এত দাম, কিন্তু কালো ছিল, কালো ছিল। কালো বেলাল যদি আজান না দিত রে, সেদিন আর শোবে সাদিক হতো না। বেলাল আজান না দিলে আর সে গিয়া ফসতো না। কালো আছেন, দাম কম না বেশি? সাইড কালো আছেন, এগুলা এদের দাম সবচেয়ে বেশি। লুকমানে হাকিম উনিও কালো ছিল, ওনার দাম অনেক বেশি। তাহলে দুনিয়াতে যারা কালো তাদের আফসোস আছে না নাই? সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়, সুন্দর হতে চায়। আল্লাহ কয়, বান্দারে ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারোস, ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা আঙ্গুলগুলি কেটে 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 জমিনে ফালায়া দিছেন ইউসুফ নবীর চেহারার দিকে চাইয়া। এই যে চাইছে, অন্যদিকে কাটতেছে, চাইয়া চেহারার কি আকর্ষণ। বাবা তাকায়া রয়েছে, ছুরি দিয়া হাত কাটতেছে।
চেহারার আকর্ষণ বলতেই পারে সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দিবে। তাহলে জান্নাতের ভিতরে প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য ইউসুফ নবীরে দিয়া দিছে। খুশি নি আপনারা? জান্নাতের ভিতরে আফসোস থাকবে না। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। প্রত্যেকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। কয় নাম্বার হইছে? হ্যাঁ, কয় নাম্বার হইছে? 4 নাম্বার। 4 নাম্বার। 5 নাম্বার হলো কণ্ঠ। 5 নাম্বার কি? কণ্ঠ। কণ্ঠের আফসোস আছে না নাই? আপনারা আছেন? কণ্ঠের আফসোস আছে। কণ্ঠ না থাকলেও মাঝে মধ্যে কপালতা পায়। কথা ঠিক নেই? এক বেচারা বেড়া হইল শিল্পপতি, প্রচুর টাকার মালিক, কিন্তু ছেলে একটা এমন খালার খালা, এটা লইয়া পড়ছে বেচারা বড় বিপদ। একমাত্র ছেলে কিন্তু কালো, ওই হাফসি খালা। চিন্তা করছে এখন বিয়া তো করাইতে, টেকা আছে, বউ অভাব করবো নি। কথা কই না? তুমি বাংলাদেশও যার টেকা আছে, খালা না ফাইতলার তলা হোক, কিন্তু বউ আছে। হ্যাঁ মাতুন না দিক, যত সুন্দরী মাইয়া ভান আছে দেখবেন খালা গলাত লইয়া বইতে কেড়ে টেকা। কথা না? ওই ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখি বুড়া বুড়া বেয়ে বেড়ায়, মাইয়া ভান ডিগা ডিগা মাইয়া ভান লইয়া দৌড় শুরু করে। আর মাইয়া ভানও কিতা যে পাইছে এই বুড়া বেড়াইতের কাছে। আচ্ছা যা তুই বিয়া করছ ভালো কথা, এটা আমরা অস্বীকার করি না। বুধ বৃদ্ধ হোক আর যাদের হোক, দুইজন মিলছে বিয়া ফেরালা। এই সোশ্যাল মিডিয়াতে এই বংশং করস করে জুতা দা ফিরানি দরকার। আমার এমন মেজাজ, ফেসবুকটা খুলতেই পারেন যে না, খতম করে দিই বেড়ার বেড়িয়ে খারাপ। বিয়া করছ বালা কথা, গরু গিয়ে সংসার কর। এটারে খামো লাগা, এটার ডেক ডেস্কি দোয়া, এটারে দিয়ে রান্না বাড়া করা। হুমা এটারে যদি বাজারও লইয়ে লইয়ে ঘুরস, তামসা দেখায়। কথা ঠিক নি? আর ইতা দেখতে ফুলাবান যুবক যেটা ছিল কপালের ঘরের কপাল, হিটা যদি না লইয়া বাইরে তো থেকে ফুলাবানে কপালতা পাইতো, ফুলাবানে মারির ফিরে কপালতা পায়। যে কপালতা পাস করে দেখেন না, আমরা ভাই না। আর এই বুড়া বেড়া লইয়া দৌড় মারে। এই শুরু হয়েছে আমরা বাংলাদেশও, খালি বুড়া বুড়ি, বুড়া তার নাতনির বয়সের ফুলাবান মাইয়া লইয়া দৌড় মারে। তো জায়গা অসুবিধা নেই, কিন্তু ফেসবুকে নাচানাচি খরচ করে পুরা ফেসবুকটা তুলবার করে লেছে। চিঠি কেন যায় জানেননি? টাকা। কিতাব গেলে আইফোন দেয়, গেলে বিভিন্ন দেশে লইয়া যায়। এই লোক টেকার পাগল। খালাও কার জেডিও মাইয়া ভান যদি টেকা দেখে, গটকরে জিগায় দেখবেন যে খালাও অসুবিধা নেই, জামাই কি কমে, শিল্পপতি, কার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওখানে আমার একটা সুন্দর ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন আলেম, মসজিদের ইমামতি করে, মাদ্রাসাত পড়ায়, তখন মেরে লিছে আমার মেয়ের কটিয়াদা পড়াইছি, আমরা এটি কিতাব প্রস্তাব লই আইনি। ইজাত গটকগিরি কেড়ে আপনি করেন, দমকায় টমকায় দেয়। বেড়া হইলো শিল্পপতি, ফুলা হইলো খাল। তখন গটকরে বলছে রে বালা যায় একটা বউ দেখ। গটক দেখছে টেকাওয়ালা, অসুবিধা কি, সারা দেশ ঘুরে এমন সুন্দর এক মাইয়া পাইছে। এখন বেচারার ছেলের বিয়া করাইছে, বিয়া করা একজন বউ না বাসুর রাত্রে রাখছে। জামাই গেছে বউর সাথে দেখা করতো, বা সুন্দর বাসুর সাজাইছে। বেচারায় গিয়া ঘুমটা উল্টায় দেহে ভূত মারাত্মক সুন্দর, হে দেহে হে রাত, আরে মাইয়া হইলো দিন। ইমন ব্যবধান। মাইয়া যখন চোখ খুললা জামার ভাই চাইছে, তখন চিল্লি বাইরে বেরিয়েছে, জুড়ে জুড়ে চিল্লি শুরু করছে। মানে কয় বউ, আশেপাশের মানুষ শুনলে লজ্জা, বাসর রাত্রে কান্দন নাই হাসন। মাইয়া তো খান্দা বন্ধ করে, বইরে কানতেছে। হে পড়ছে নি মহামসিবত। হে মনে মনে চিন্তা করে, আর এই মা বাপ সাইড আইছে, তো আত্মীয় স্বজন সাইড আইছে, মনের মধ্যে মনে অনেক কষ্ট। আচ্ছা তো যাক, আমি তোমার একটু আনন্দ দিব, বসো। হে সব মুজা গান শুরু করছে। এ মনে হচ্ছে একটু গান টান শুনাইলে বউর মনটা একটু ফ্রেশ হইব। এ দিছে ভাই গানও টান, চোখ খুললা দেহে বউ নাই। পড়ছে নি বিপদ। ওহন তু খাই কি রে ঘটনা, বউ গেল। দরজা খুললে গিয়ে দেহে বারে উড়ানো বইরে গইরে এখানতাছে। অনেক গিয়ে বউ আগে তো বালা আছেন, ঘরের ভিতরে খানছ, এখন তো মান সম্মান যা আছে সবই শেষ করলাতে বাইরে খান্দ কেড়ে। ও বাইরে প্রথম তো খানছিলাম তোর সেরা দীক্ষা, পরে দিয়ে তোর গলাও নাই।
তুই যেভাবে বেমানি শুরু করছো তেতে ছাগলে বালা বেমায়। আমি তখন দুটা মিললে আমি খান্তাছি, এক তৈল আমার বাপে দিছে খালা বেটা, আবার এটার গলাও নাই, দুটা মিললে আমি আর সহ্য করতে পারছি না, মাটির ফিরে খান্তাছি। তখন এগো মাথার তাপায়ের কপালের ঘরের কপাল নাই, চেরা নাই গলা, গলাটা তো বালা দেখতো না, বউর একটা গান শোনাইতাম। এর মনের মধ্যে আফসোস আসেনি, খুব আফসোস, গলা না থাকার কারণে আফসোস। আল্লাহ কয় জান্নাতের ভিতরে এই আফসোস আমি রাখবো না। কারণ ঠিক নেই, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিবে, যে কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানেননি? দাউদ নবী যখন তেলাওয়াত করত, তার গ্রন্থ থেকে অরন্ত পাখি গুলা জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা লাফাইতে থাকত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, বনের হিংস্র প্রাণীরা, তারপরে বাঘ সিংহ এগুলা এসে চতুর্দিকে ঘুরাইতে থাকত। এমন কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিল, জাদুঘর কণ্ঠ, যেন মানুষ পাগল হয়ে যেত, মাছগুলি লাফাইতে থাকত। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ এমন কণ্ঠ জান্নাতের ভিতরে দিব। জোরে কোন সুবহান। দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া কিসের জায়গা? জান্নাত আফসোসের জায়গা নয় গো, জান্নাত আফসোসের জায়গা নয়। কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার। 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ ক্ষমতা চায়, মানুষ ধন চায়। কথা হয় না দি? কেউ যদি মেম্বার হয়, চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান যদি হয় তাহলে মনে মনে প্ল্যান করে উপজেলার চেয়ারম্যান। উপজেলার চেয়ারম্যান যদি মালিক বানায়া দেয়, এখন ঠ্যাং বাইরে আর চিন্তা করে এমপি যদি হইতে পারে। এমপি যদি আল্লাহ বানায়া দেয়, এবার চিন্তা করে মন্ত্রী। মন্ত্রী যদি হয়ে যায়, এবার চিন্তা করে প্রধানমন্ত্রী কেন মরে না। পরে টইতো কথা ঠিক নেই। এই মানুষ ক্ষমতা চায়, ক্ষমতা চায়, কিন্তু বলুন তো সবাই কি ক্ষমতা পায়? সারা ইউনিয়নে চেয়ারম্যান হয় একজন, কিন্তু মনে মনে সবাই চায়, কিন্তু সবাইকে চেয়ারম্যান হওয়া সম্ভব? সারা থানায় একজন হয় এমপি, কিন্তু প্রত্যেক থানায় থানায় মানুষ চায় এমপি তো পারে সবাই। আফসোস আর আফসোস, দুনিয়ায় থেকে গেল, রাজত্ব চায় কিন্তু দুনিয়ায় ছায়াও রাজত্ব পাইল না। আল্লাহ বলে বান্দারে, জান্নাতের ভিতরে ঈমান আর আমল লইয়া ঢুকতে পারলে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব আমি আল্লাহ তোর নামে লিখে দিব। দুনিয়ায় যা পাইলেন না তা আল্লাহ জান্নাতে এমনি দিবে, রাজত্ব 10 পৃথিবীর সমান। তারপরে আল্লাহ বলেন কোন বিরোধী দল রাখবো না। দুনিয়ায় যদি প্রধানমন্ত্রী হন, বিরোধী দল আসেনি, আর একটা দল তাই লামাইতো। আল্লাহ কয় জান্নাতের ভিতরে কোন বিরোধী দল নেই, একা রাজত্ব করবি, বিরোধী দল নেই, বিরোধী দল নেই, বিরোধী দল নেই। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার হলো বউ। 7 নাম্বার বউ। বউ চিনেননি? ওয়াইফ। হ্যাঁ, আর কি তা কয়? স্ত্রী। তারপরে কি কয়? ও আহলিয়া, ম্যাডাম, হ্যাঁ, হোম মিনিস্টার। আচ্ছা বুঝছেন না আপনারা? খাস বাংলা বউ, ঠিক না? বউ কেড়ে দিব, বউ তো আসো। কিন্তু আল্লাহ কয় দুনিয়াতে যা চায় 5 নাই তা জান্নাতে দিব। আমরা বলবো জান্নাত, দুনিয়াতে আমরা বউ পাইছি, কিন্তু পাইলো বুইয়া একটা করলে মনে মনে কিন্তু আর একটা করতে চায়। কথা বল না দি? যারা ঠিক কইছে এরা তো বুঝা শুনি হয়েছে, যারা ঠিক কইছে না এরা চিন্তা করে আছে। যারা বিয়া করছে না, বিয়া একটা করলে আর একটা চায় কেনা, এটা বিয়া করলে বোঝা হুদি মনে চায়, কিন্তু আসলে করতো না। হেও জানে যে বিয়া আর একটা করণ যেত না, কিন্তু মনে চায়। এইটা খবর আল্লাহ জানে, আমার কথা না আল্লাহর কথা, আমি ব্যক্তিগত কইতাছি না। মনে চায় হুদাহুদি, বত্তিকে আর একটা সুন্দর দেখলে যে বিয়ার এইটা করলে ভালো আছে, এটা চোখ দোষ, তখন ঠিক নেই। এটা আল্লাহ বালা করি বুঝে, কারণ আল্লাহ কয় মনে মনে চায় আর একটা করতো, কিন্তু খফালো নাই।
কেড়ে নাই। 1 নম্বর হলো জন্ম হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, 1 নম্বর বাধা কি? বাংলাদেশ নামক জায়গার জন্ম নিছি, যেই দেশে প্রেম প্রীতি করণ যায় 8টা 10টা। আবার এই প্রেম প্রীতি বসকাইবার লেগে সরকার দিয়া দিছে 14 ফেব্রুয়ারি। এদিন গিয়ে খতম বসকায়। ওই যে সারা বছর যে প্রেম প্রীতি করছে এটা একটা বসকানি আছে, এটা হলো 14 ফেব্রুয়ারি, এখানে গিয়ে বসকায় দেয়। তেই যদি প্রেম প্রীতি করে মানুষ আবার মাইন্ড করে না, এনজয়। তো এক বয়সে ফলাফল করে, এনজয় করে।